15 বছর কোনো নির্বাচনে কোনো ভোট দিতে পারে। ভোট হয়েছে, রাতারাতি ভোট হয়েছে, জনগণের ভোট দেওয়া প্রয়োজন করে। ভোট না দিয়েই সরকার গঠন করা গিয়ে আজকে গণতন্ত্রকে হত্যা করেছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 31 দফা বাস্তবায়ন করার জন্য 31 দফা ঘোষণা দিয়েছেন। আপনাদের সকলের হাতে হাতে আমাদের 31 দফা পৌঁছে। আপনারা দেখবেন যে 31 দফার ভিতরে এই বাংলাদেশ বিনির্মাণ করার যতগুলো উপাদান প্রয়োজন, যেমন স্বাস্থ্য সেবা, যেমন ক্রীড়া, যেমন শিক্ষা, যেমন আইন শৃঙ্খলা, যেমন নির্বাচন কমিশন সংস্কার, যেমন সঠিক করা, সবকিছুই কিন্তু 31 দফার ভিতরে। সবচেয়ে বড় কথা হলো ভোটাধিকার। আমরা যদি ভোট প্রয়োগ করতে পারি তাহলে সঠিক জায়গায় সঠিক লোক সংসদ সদস্য হিসেবে আসতে পারে। আমরা ভোটে যদি না দিতে পারি মানুষ কি করে বেছে নিবে? আমরা বিশ্বাস করতে চাই এই সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে যে নির্বাচন ঘোষণা দিয়েছেন, আমাদের বিএনপি এবং বাংলাদেশের জনগণ তার উপরে আস্থা রাখতে চায়। আমরা বুঝতে পারতেছি উনি নির্বাচন করবে, কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে আন্তর্জাতিক এবং দেশি বিদেশি ষড়যন্ত্রে এই নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হয়। এই নির্বাচন যাতে না হয়, মানুষ যাতে গণতন্ত্র ফিরে না পায়, একটি বিশেষ শ্রেণী সে চেষ্টা করে। আজকে দুই একটি দল পিআর পদ্ধতির কথা বলে। পিআর পদ্ধতি দিয়ে শুধুমাত্র নির্বাচনকে বিলম্বিত করে। বাংলাদেশের মানুষ তাকে পিআর বুঝি, কেউই পিআর বুঝি। মানুষ ভোট দিবে, এমপি নির্বাচিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তাই ওই সমস্ত দলের উদ্দেশ্যে বলতে চাই, জনগণ বুঝে কি উদ্দেশ্যে আপনারা পিআর চাচ্ছেন। এটা কোনো ভালো উদ্দেশ্যে পিআর চাওয়া হচ্ছে। গণভোট আমাদের বিএনপি কি বলেছে? গণভোট অবশ্যই হওয়া দরকার, সেটা জাতীয় নির্বাচনের সাথে একই সাথে গণভোট হতে পারে। সেই গণভোটে যদি পিআরের পক্ষে রায় হয় তাহলে ভবিষ্যতে যে পিআর সম্বন্ধে জনগণ হয়তো বেঁচে দেখতে পারবে বা সংবিধানে সংযুক্ত করে পরবর্তী পর্যায়ে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশ থেকে নতুন করে যদি দাঁড় করাতে হয় তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ দল এই জাতীয়তাবাদী দল বিএনপি, একমাত্র বিএনপি পারে এই বাংলাদেশের জনগণের মুখে হাসি ফোটাতে। একমাত্র বিএনপি পারে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যদি সরকার গঠন হয় তাহলে এই বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে এবং এই স্বাধীনতা সার্বভৌমত্ব। আপনারা জানেন 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা কিন্তু একবারই হয়, সংবিধান কিন্তু একবারই রচিত হয়। কিছু কিছু দল চেষ্টা করছে আরেকটি সংবিধান তৈরি করা, যার সুযোগ কোনোভাবে আমাদের সংবিধান একটা সংবিধান সংশোধন হতে পারে। সেই সংশোধন করার জন্য যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেটা বিএনপি ইতিমধ্যেই তাদের মতামত দিয়েছে, অন্যান্য দলও মতামত দিয়েছে। সেই সংস্কার এবং জুলাই সনদ খুব শীঘ্রই এগুলো প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে তখন সবকিছু সঠিকভাবে চলবে। আমি শুধু বলতে চাই, সামনের যে ফেব্রুয়ারিতে নির্বাচন আসবে, আপনারা জনগণ সেই নির্বাচনে যাতে ভোট দিতে পারে এবং আমাদের দল বিএনপি যাতে ক্ষমতায় আসতে পারে, কারণ একমাত্র বিএনপি পারবে বাংলাদেশকে একটি সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য। আমরা যদি বিএনপিকে ক্ষমতা দিতে হয় তাহলে প্রতিটা ঘরে ঘরে এই তারিখ মানে 31 দফা পৌঁছাতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব নিয়ে আমাদের এলাকার জনগণ সবাইকে বোঝাতে হবে এই 31 দফার মর্মটা কি এবং এই বাংলাদেশে এক বিএনপি বা তারেক রহমান কি করতে চাচ্ছেন। আপনারা জানেন যে কিছু দু একটি দল বিএনপির উপর বিভিন্নভাবে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করছে, যদিও তারা পারছে না। অন্যায় করছে, এনসিপি অন্যায় করছে, জামায়াতে ইসলাম অন্যায় করছে। বিএনপি যে ছোটখাটো ভুলগুলো করেছে সেটার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই যারা বিপদে গিয়েছে বা দলে যারা বিভ্রান্তি সৃষ্টি করছে, দলে যারা অন্যায় করছে, ইতিমধ্যেই 7,000-এর উপর নেতাকর্মীকে বহিষ্কার আমরা তাদের পথ স্থগিত করেছি। তাহলে বুঝতে হবে বিএনপি জনগণের দল, বিএনপি নিজের দলের লোককেও কিন্তু ছাড় দিচ্ছে না। কিন্তু আজকে দেখেন এই যে এনসিপির এত চাঁদাবাজি বিভিন্ন ভাবে আমরা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবে আমরা দেখতে চাই, একটা জিনিসেরও তারা বিচার করে, কিন্তু তারা করেন কেন? তাই আমি বলবো, যদিও জনগণ এই সমস্ত বিভ্রান্তি বিশ্বাস করে না, জনগণের আস্থা আমাদের উপর আছে, আমরাও বিশ্বাস করি জনগণের আস্থা আমাদের উপর আছে। এই দেশকে রক্ষা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাই, আগামী নির্বাচনে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিএনপিকে ভোট দিয়ে এই দেশ শাসন করার দায়িত্ব
বাস্তবিত হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে আসবে এবং আমাদের এই বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, একটি আগামী বাংলাদেশের পরিণত হবে। একথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে বিএনপির পতাকা তলে আসার জন্য আমি চেষ্টা করছি মনোনয়ন পাওয়ার জন্য। জনগণ আমাকে চায়, আল্লাহর কাছে সবাই যদি চায় অবশ্যই আল্লাহ সেটা দেখবেন। আল্লাহর চেয়ে বড় ফয়সালা করে কেউ নেই। যদি হয় সবাইকে নিয়ে করবো, যদি কোনো কারণে আল্লাহ আমার ভাগ্যে নাও রাখে তারপরেও সাচ্চা বিএনপি কর্মী হিসেবে বলতে চাই, বিএনপির পতাকা ধানের শীষ দিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমি এগিয়ে যাব এবং এগিয়ে গিয়ে সামনের নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতে এই দেশ শাসনের দায়িত্ব জনগণ দিবে। ইনশাআল্লাহ জনগণ চোখে থাকবে, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্র যেমন হোক এবং আজকে যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।